কৃষ্ণবাদিনীর ঘরে বাস করেন। এ কথা কম বেশি আমরা সকলেই অবগত। আর জটিলা কুটিলার ঘরে বাস করা বোঝেনি তো, বাদিনীর ঘরে বাস করার জ্বালাটা যারা আছে তারা বোঝেন। হ্যাঁ, তাদের দীর্ঘায়ু করে বলার অপেক্ষা নেই। তবে এটা ভালো, কৃষ্ণ ভজন করতে এসে যদি ভজন পথে বাধা বিঘ্ন বিপত্তির সৃষ্টি না হয়, গোবিন্দের প্রতি গভীর অনুরাগ বৃদ্ধি পাবে না। ভজনের পথে যত বাধা আসবে, যত বিঘ্ন ঘটবে, দেখবেন গোবিন্দের প্রতি অনুরাগ তত বাড়বে। হ্যাঁ, ভজনে এগিয়ে যাওয়াটা খুব তাড়াতাড়ি সম্ভব। এই জন্য হ্যাঁ, রাধারানীর দিকটাই চিন্তা করে।
কথার যদি সম্মুখীন না হইতেন, হ্যাঁ, রাধারানী কিন্তু গোবিন্দের প্রতি এতটা অনুরাগ গাঢ় হতো না, এত তাড়াতাড়ি গোবিন্দকে ভালোবেসে কাছে পাবার সৌভাগ্য হতো না। এই জন্য ভজনের পথে বাধা থাকা ভালো। তাই আজকে বিনোদিনী রাধারানী শাশুড়ি ননদী জটিলা কুটিলার অলক্ষ্যে নির্জন মন্দিরে বসে বসে ব্যাকুলা হয়ে কাঁদছে। আর ললিতাদি সখিনীগণ রায় নিকটে এসে দেখতে পেলেন রাধারানী নির্জন মন্দিরে বসে কাঁদছে। ভালোবাসার মানুষ, যাকে ভালোবাসি না তার কাঁদা বদন দেখলে ভালোই লাগে, কিন্তু যাকে ভালোবাসা যায় তার চোখের জল তো দূরের কথা, আর বদনটা একটু মলিন দেখলেও প্রাণটা কেঁদে ওঠে। এটা কখনো মেনে নেওয়া যায় না। এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। আজকে ললিতা বিশাখার প্রাণ হচ্ছে শ্রীমতী রাধারানী। রাধারানীর চোখের জল, বিষণ্ণতা, মলিন বদন একেবারে সইতে পারলেন না। রাধারানীকে কোলে তুলে নিয়ে নিজ বস্ত্রাঞ্চলে রাধারানী চোখের জল মুছে দিচ্ছে। আর জিজ্ঞাসা করছে বিনোদিনী, রাধে এভাবে নির্জন মন্দিরে বসে বসে কেন কাঁদছিস রে? তাতে দেখা গেল কি অন্তরের অনুরাগটা আরো দ্বিগুণ বেড়ে গেল। এটা বিরহের স্বভাব। হ্যাঁ, যার অন্তরে বিরহ ব্যথা আছে, দুঃখ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, যদি কারোর কাছে সে বলতে না পারে, দেখবেন সে নিরজনে বসে বসে শুধু কাঁদে। আর সেই মুহূর্তে যদি অত্যন্ত প্রাণ প্রিয় কোনো বন্ধু বান্ধব অন্তরঙ্গ আপনজন যদি পাশে আসে, দেখবেন তাকে দেখলে অন্তরে ঝালাটা আরো দ্বিগুণ বেড়ে যায়। ঠিক রাধারানীর অবস্থাটাও যেন তাই। ললিতা বিশাখা যখন জিজ্ঞাসা করে, বিনোদিনী তোর কি হয়েছে? এই কথা শোনায় এবং ওদের সঙ্গ পাওয়াতে রাধারানীর অন্তরে কৃষ্ণ বিরহ জ্বালাটা আরো দ্বিগুণ বেড়ে গেল। ব্যাকুলা হয়ে কহিতে লাগলেন, সখী রে, বুকের কথা মুখে বলা তো
শুনেছে, আপন ভজন কথা না বলিও যথা কথা, আপনায় আপন হইও সাবধান। গোবিন্দ ভালোবাসার কথা, ভজনের কথা তাদের কাছেই বলতে হয় যারা সমান সমান হয়, যারা ব্যথার ব্যক্তি হয়, মনের মরমে হয়, অন্তরঙ্গ হয়, অতি আপনজন যদি হয়, গোবিন্দ ভালোবাসার মানুষ করে তাকেই বলা চলে। তবে ললিতা বিশাখারে আমি জানি এই কথা শোনার অধিকার তোদের আছে, কিন্তু তোদের কাছে আমি বলবো এই কথার কারো কাছে কিন্তু বলিস। সখীগণ বললে তুই নিশ্চিন্তে থাক, আমরা কারোর কাছে বলবো। বলে সখীরে তাহলে শোন, আমি নির্জন মন্দিরে বসে কেন কাঁদছি জানিস? ললিতা এতে একটু আগে সকালে গোধন লইয়া, সকালে সকালে গোধন লইয়া, সকালে গোধন লইয়া আজি উঠে গেল বিনোদিয়া, দুঃখের বিষয়টি গুরুজন আঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হইতে, গুরুজন আঙ্গিনাতে না পারিলাম বাহির হইতে, গুরুজন সখী
গোষ্ঠে যাচ্ছিলেন, কিন্তু শ্রীরাম সুবলের কণ্ঠ ধরে নেচে নেচে শ্রীরামের মুরলী বাজি আমার আঙ্গিনা দিয়ে বধূ যাচ্ছিলেন। কিন্তু আমার বধূকে দেখবার বড় স্বাদ হয়েছিল, কিন্তু দুঃখ কোথায় জানিস? আমার ওই শাশুড়ি ননদী জটিলা কুটিলা দুর্জন দুষ্টজন তারা আঙ্গিনায় ছিল বলে আমি ঘর থেকে বেরোতেও পারি না, মদন আমার দেখার ভাগ্য হয় না। তাই সখীরে আমার মন কি বলছি জানিস? আমি বুঝি প্রাণ বল্লভ গোবিন্দের সঙ্গ না পেলে আর প্রাণেই বাঁচব না। তাই আমার মনের কথা তোদের কাছে বলি শোন। সখীরে কোন পথে গেল শ্যামল আমি দেখলাম কি জানিস? আমার প্রাণ বল্লভ গোবিন্দ প্রখর রৌদ্র তাপে দগ্ধ হয়ে ভূমি বাছুর নিয়ে নেচে নেচে বসে যাচ্ছে। কিন্তু ভাবলাম যশোমতীর কি প্রাণ, হ্যাঁ, এই প্রখর রৌদ্র তাপে তার একমাত্র নয়নের মণিকে কি করে বনে পাঠালেন? আমার ভাবি মা যশোদাকে দোষ দিয়েই বাকি হবে। যশোমতী নন্দ ঘোষ আমি তাদের কি দেব? যশোমতী নন্দ ঘোষ তাদের কি দেব?
বলছে, সখীরে যশোমতী নন্দ ঘোষ তাদেরই কি দেবদোষ, বকুলের গো ধন হইল লাল। মায়েরও দোষ না, বাবারও দোষ না, আসলে আমার বধূর জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে ওই বকুলের যত ধেনু বৎসর আছে এরাই কাল হয়েছে। আবার বলছে না রে, ওদেরকে কাল বললেও ভুল হয়। কেন? আমার সবার প্রাণধন বকুলের জীবন, তাইতে উঠে গেল মদন গোপাল। সে তো আমার শুধু প্রাণধন, কিন্তু বকুলের হচ্ছে আমার বধূ জীবন। আমার বধূ না গেলে ওরা তো কেউ প্রাণে বাঁচবেই না। কিন্তু যাকে সুখে, আমার সবচেয়ে বড় কথা কি জানিস? বলি না ও বিশাখা, এই বাদিনীর ঘরে থেকে তো আমার আর গোবিন্দের দর্শন পাওয়া ভাগ্য হবে না। গোবিন্দের দর্শন পেতে হলে, গোবিন্দের সঙ্গ পেতে হলে আমাকে এই ঘর থেকে বেরোতে হবে। কারণ এই ঘুরে বসে থাকলে আমি কোনোদিনই গোবিন্দের দেখা পাবো না। তাই তো শুধু রাধারানী কেন, এই জগতে আপনাদের আমাদের প্রত্যেকেই যতদিন আমরা ঘুরে বসে থাকবো, অভিমানের আসনে যতদিন বসে থাকবো, ততদিন কারোর ভাগ্যে, কারোর জীবনে গোবিন্দ সঙ্গ লাভ হবে না। আমাদের ভাগবত স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, প্রত্যেকটা জীবের জীবনে যতদিন পর্যন্ত অষ্টপাশ থাকে, আমরা তো বলি তিনটির কথা, হ্যাঁ, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। কিন্তু আমাদের ভাগবত কি বলেছে জানেন? অষ্টপাশ থাকতে কৃষ্ণের কৃপা দর্শন ভাগ্য নয়। আর এই অষ্টপাশকে কি ভাগবত পরিষ্কার বলেছেন? লজ্জা ঘৃণা ভয় জাতি বিদ্যা রূপত্ব মহত্ব অহংকার, আটটা বলেছে। তো যদি দু একটা কম পড়ে ওটা মিলিয়ে দেবে। হরে কৃষ্ণ। এই অষ্টপাশের একটু বিন্দু পরিমাণও যদি কারোর মধ্য থেকে যায়, আমার গোবিন্দের দর্শন এবং কৃপা ভাগ্যের হবে। তাহলে গোবিন্দের কৃপা পেতে হলে আমাদের অষ্টপাশ কাটিয়ে ওই কৃষ্ণের দর্শনে ছুটতে হবে। আজকে যেমন ঘর থেকে বেরিয়ে পড়েছেন না, সব বাধা বিঘ্ন উপেক্ষা করে পাগলের মতো ছুটে আসছেন, ঠিক ভজনটা এইভাবে চালিয়ে গেলেই উত্তম। এইভাবে ভজন করতে থাকুন, এইভাবে অনুরাগের পথে বসে হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকতে থাকুন, ডাকতে থাকুন। দেখবেন একদিন বাঞ্ছা কল্পতরু লীলাময় ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের প্রতি বর্ষিত হবে। রাধে রাধে। ধৈর্য হারা হলে চলবে না, যে কতদিন হলো তো এই পথে আছি, ওই দেখা তো মিলছে না। কতদিন এই পথে বসে কাঁদছি, গোবিন্দের দেখা তো হচ্ছে না। কিন্তু আমাদের ডক্টর মহানামজি উনি ভাগবতের খেলালবে কি বললে জানেন? আশা ছেড়ে দিও, ভরসা ছেড়ে দিও না, ডাকতে থাকো। হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকো, হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদো, আর গোবিন্দের কথা প্রাণ ধরে বলো, শোনো। আর পাশাপাশি যদি পারো একটু হলেও অন্তর থেকে আমার গোবিন্দকে একটু ভালোবাসতে শেখো। রাধে রাধে। দেখবে একদিন একদিন গোবিন্দকে পাওয়ার সৌভাগ্য হবে। আজ নয় তো কাল, কাল নয় পরশু, এই জন্মে না হয় আর জন্মে, আর জন্মে না হয় আর জন্মে। দেখবে একদিন না একদিন তোমার ভালোবাসার তোমার জীবনে আমার সৌভাগ্যের উদয় হবে। ধৈর্য ধরে ভজনে থাকো, হয়ে যাবে। তাই তো রাধারানী বলছে, সখীরে এই ঘরে থাকলে আর আমার গোবিন্দের দর্শন মিলবে না, তাই একবারে কৃপা করে আরে চলো যাই সেই পথে, অসরা লইয়া মাথে। চলো যাই সেই পথে, অসরা লইয়া মাথে।
যদুনাথ দাসে কয় বিলম্ব নাহি গো সয় পুরীতে গমন করো। আর এটা শুধু রাধারানীকে বলা হচ্ছে তা না, জগৎবাসী সবাইকে বললেন তোমরাও যদি পেতে চাও আজ কাল কাল করো না, যত তাড়াতাড়ি পারো বেরিয়ে পড়ো। লালন ফকির গানে কি বলেছেন? সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে। উপনিষদের বাণী আপনাকে আমাকে সবাইকে মানতেই হয়। পদ্মপত্রে রাখা জল যেমন টলমল করে, আমাদের প্রতিটা জীবের প্রাণ পদ্মপত্রে রাখা জলের মতোই টলমল করছে, কখনই যেন চলে যায়। তাই যত তাড়াতাড়ি পারো ভজনের পথে বেরিয়ে পড়ো, সময় নিও না। হ্যাঁ, একটা জিনিস সবাইকে মনে রাখতে হয়, যেমন আমাদের দার্শনিক সেরেকন তিনি একটি ভাষা বলে গেছেন, জগৎবাসী তো ভাই জীবনের যে দিনটা পাবে প্রত্যেকেই মনে করবে আজকের এই দিনটাই আমার জীবনের শেষ দিন। এটা আমাদের সবার মনে রাখা উচিত। আজ সঙ্গ করে দিলাম এই রজনী প্রভাত হতে হতে আগামী দিন আগামী বছর আমাদের এই দিনটা শুভক্ষণ আমাদের তার ভাবতে হবে যে পাবো কে পাবো না, এটা আমাদের কারোর বলার উপায়। এখানে এসেছি ঘরে ফিরে যেতে পারবো কিনা পারিবারিক নিশ্চয়তা আছে, বিশ্বাস কখন কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন ও আমাদের কারোর বলার উপায় নেই। এই জন্য ছেলেকে এই কথাটাই বললেন, ভাই তোমরা সবসময় জীবনের অন্তিম চিন্তা করো আর পাশাপাশি ঈশ্বর চিন্তায় তোমরা জীবনটা কাটিয়ে দাও। যদি ঈশ্বর চিন্তায় ঈশ্বর ভাবনায় যদি প্রাণটা চলে যায় তোমাদের জন্ম মৃত্যু হবে মধুর মধুর। হ্যাঁ, এটাই সত্যি। এই কথাকে আমাদের সকলেরই মনে করতেই হবে। ভগবানের মুখনিসৃত বাণী অর্জুনের কাছে বলেছিলেন না, অর্জুন মৃত্যুর সময়কালে যে যে ভাবনা করতে করতে প্রাণ ত্যাগ করেন পরবর্তী সেই ভাবযোগ্য দেহ নিয়ে জন্মগ্রহণ করেন। ভরত রাজা হরিণকে ভাবতে ভাবতে প্রাণ চলে গেল, হরিণ হয়ে গেল। কিন্তু দ্বিতীয় বাণী ছিল কি, অর্জুন মৃত্যুর সময়কালে যদি কেহ আমার কথা চিন্তা করতে করতে প্রাণ ত্যাগ করেন তারা দেহান্তে গিয়ে আমাকেই প্রাপ্ত হয়, তারা আর পুনর্জন্ম হয় না। এই মৃত্যুময় সংসারে তাকে বারবার আর আসতে যেতে হয় না। এই জন্য সবসময় আমাদের মৃত্যু কথা চিন্তা করতে হয় আর ঈশ্বর চিন্তার মাঝে আমাদের প্রত্যেকটা মুহূর্ত প্রতিটা সময় আমাদের প্রতিপালিত করার উত্তম। হ্যাঁ, তাই বলছেন কবিনগিনী রাধে, যদি গোবিন্দ পাবার বাসনা থাকে তাহলে আর বিলম্ব করো না, তুলিতে গমন করো। তাই মানে তাড়াতাড়ি করে শ্যাম দর্শনে গমন করো। কিন্তু রাধারানী বলছে সত্যি যাবো কি, যাওয়া বললেই তার যাওয়া নয়, ঘর থেকে বেরোনো এত সহজ নয়। এটা আমার বাড়ির ঘরে বাস, এই ঘরে আমি এই ঘর থেকে কি করে বেরোবো বল? আমাদের সচিবান বললে, বিনোদিনী এই ঘর থেকে বের হবার একটা উপায় আছে, তুই যোগমায়াকে স্মরণ কর, যোগমায়া কৃপা করে এই ঘর থেকে বের করার একটা ব্যবস্থা করে দেবে। যোগমায়া যোগেশ্বরী অঘটন পটিয়সী শ্রীমতী রাধারানী গোবিন্দ দর্শনে গোবিন্দের সঙ্গে মিলিয়ে দেবার অঘটন পটিয়সী যোগমায়া বড়ান। হ্যাঁ, আপনার আমার জীবনে কৃষ্ণের সঙ্গে মিলিয়ে দেবার যোগমায়াকে আমাদের জীবনে যোগমায়া হচ্ছে আপন আপন শ্রী গুরুদেব। জয় রাধে রাধে। একমাত্র আমাদের পরমারাধ্য
সঙ্গে মিলিয়ে দিতে ভগবানের সঙ্গে যোগাযোগ একমাত্র গুরুদেবই করিয়ে দিতে পারে। গুরুদেব ছাড়া কিন্তু আর কেউ পারে না।